2024 সালের আজ ডিসেম্বর মাসের 27 তারিখ। বেশিরভাগ প্রতিষ্ঠান স্কুল হোক বা মাদ্রাসা হোক সবাই রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন প্রমোশনও অনেকে করে ফেলেছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে প্রমোশন করতে হবে। এবার কোনো একজন স্টুডেন্ট যদি আপনার প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে চান, অর্থাৎ আপনার স্কুল থেকে যদি অন্য স্কুলে ভর্তি হতে চান, তাহলে সেই স্টুডেন্টকে আপনাকে তো ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, আর সেটা হাতে লেখা তো চলবে না। তাহলে সেই ট্রান্সফার সার্টিফিকেট আমরা বাংলার শিক্ষা পোর্টাল থেকে কিভাবে জেনারেট করব এবং প্রদান করব সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য যেই স্টুডেন্টকে আপনি ট্রান্সফার আউট করতে চাইছেন সেই স্টুডেন্টের আপনাকে আইডিটা লাগবে। তাহলে আইডিটা আপনি পাবেন কোত্থেকে? সাপোজ আমি যেমন ট্রান্সফার আউট করে যেটা দেখাবো সেটা হলো 6-এর একটা বাচ্চার, যেটা হলো বি সেকশনে আছে। তাহলে আমি কি করব, এখানে স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে স্টুডেন্ট লিস্ট ভিউ এই অপশনে ক্লিক করব। তাহলে এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এই উইন্ডোটি হচ্ছে আপনার খুলে যাবে। এখানে আপনি যেহেতু আমার প্রমোশন এবং ডিটেনশন হয়ে গেছে তাই আমি দিব 2025 সাল। 25 সাল দেওয়ার পর আমি একটু আগে বললাম ক্লাস 6-এর আমি হচ্ছে কাজ করব, মানে ট্রান্সফার আউট করব একটা স্টুডেন্টের। কোন সেকশন? বি সেকশন। এবার কি করব, আমি সার্চ দিব। তাহলে আমি সার্চ দিয়ে সেই স্টুডেন্টটাকে প্রথমে খুঁজে নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে দেখেন এখানে আমার 10 করা আছে, অর্থাৎ 10 জন স্টুডেন্টকেই শো করবে। কিন্তু আমি 12 রোলেরটাকে দেখতে চাইছি, তার জন্য এটাকে আমি বাড়িয়ে 100 পর্যন্ত করে নিচ্ছি। তাহলে এই হলো 12 রোল, মৌমিতা রায়, একে আমি ট্রান্সফার আউট করব। সমস্ত কিছু ঠিক আছে কিনা আমি একবার চেক করে নিলাম। আপনারা অবশ্যই চেক করে নেবেন, কারণ যদি এই স্টুডেন্টটা যদি ভুলভ্রান্তি কোনো কিছু থেকে থাকে তাহলে ট্রান্সফার আউট করে দেওয়ার পর কিন্তু আপনি আর কারেকশন করতে পারবেন না। তার জন্য আমি দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে। তার জন্য হচ্ছে এবার আমি মৌমিতার হচ্ছে এই আইডিটাকে হচ্ছে আমি কপি করে নিলাম। এই হচ্ছে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার হচ্ছে আমি ব্যাক যাব। এবার আসলে ব্যাক তো নয়, আমি এবার হচ্ছে যে এখানে দেখেন বাম দিকে যে অপশনটা রয়েছে, প্রথমে আমি গেছিলাম স্টুডেন্ট ইনফরমেশনে, এবার আমি যাব স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করে একটু নিচে নামবো। ক্লিক করার পর একটু নিচে নামবো। নিচে যদি নামই, এই যে দেখেন স্টুডেন্ট ট্রান্সফার আউট, এই অপশনটাতে আমি ক্লিক করব। আর ট্রান্সফার যদি ইন করেন তাহলে অন্য প্রতিষ্ঠান থেকে যে বাচ্চা যদি কেউ আপনার স্কুলে ভর্তি হয় তাহলে তার আইডিটাকে আমাদের ট্রান্সফার ইন করতে হয়। যেহেতু আজকে আমরা ট্রান্সফার আউটের কাজটা করব, তাহলে আমি এখানে ক্লিক করে নিলাম। তাহলে তো ট্রান্সফার আউটে ক্লিক করা মাত্র এই উইন্ডোটি খুলে গেল। এখানে আমি ওই বাচ্চাটার আইডিটা এখানে বসিয়ে নিব। তাহলে আমি বসিয়ে নিচ্ছি। মৌমিতা রয়ের হচ্ছে আইডিটা এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আমি এটা ব্ল্যাক করে দিয়েছি, মানে এটা হাইড করার জন্য, ওর তো তথ্য প্রকাশ আমি করব না, তার জন্য এটা করেছি। এবার আমি এখানে সার্চ বাটনটা ক্লিক করব। তাহলে সার্চ স্টুডেন্ট এই অপশনটা আমি ক্লিক করে নিচ্ছি। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। যখন আমি সার্চ স্টুডেন্ট করলাম এরকম চলে আসলো। আবার আমি এখানের আইডি স্টুডেন্ট যে আমার বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, সেই আইডিটাকে হাইড করে রেখেছি। একটা প্যান মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, এটাকেও হাইড করে দিয়েছি। স্টুডেন্টের নাম হলো মৌমিতা রায়, কন্ট্যাক্ট নাম্বার এগুলাকে হাইড করে রেখেছি। সমস্ত কিছু ঠিকঠাক আছে। এবার আপনি ট্রান্সফার আউটের আগে আপনাকে রিজন দিতে হবে কেন আপনি একে ট্রান্সফার আউট করতে চাইছেন। চেঞ্জ অফ রেসিডেন্ট, অর্থাৎ এরা কি যে জায়গায় আগে ছিল সেই জায়গা থেকে অন্য কোথাও চলে যাচ্ছে? যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেখানের প্রতিষ্ঠানে নিশ্চয়ই ভর্তি হবে। যদি চেঞ্জ অফ রেসিডেন্ট হয় তাহলে আপনি এটা দিবেন। যদি চেঞ্জ অফ স্কুল হয় তাহলে আপনি নিচের অপশনটা ক্লিক করবেন, আমার চেঞ্জ অফ হচ্ছে স্কুল, তার জন্য হচ্ছে আমি এই অপশনটা দিলাম। এবার ট্রান্সফারের ডেট, কোন ডেটে ও লিভ করছে, যেহেতু আজকে আমি করছি, আজকে হলো 2024 সালের ডিসেম্বর মাসের 27 তারিখ, তার জন্য আমি এই ডেটটাই দিব। তাহলে একটু নিচে নামে আপনাদেরকে দেখাচ্ছি সেটা। তাহলে এই লিভিং ডেটটা আমি 27 করে নিলাম। দেখেন 27/12/2024। এবার কি করব, আমি ট্রান্সফার আউট এই অপশনটা আমি ক্লিক করব। আর একটু যদি আপনাদেরকে আরো নিচে দেখাই তাহলে দেখবেন যে নিচে আগে থেকে কোনো একটাও স্টুডেন্ট ট্রান্সফার করা নাই, সেটাও আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিই। এই যে দেখেন আগে থেকে একটাও স্টুডেন্ট ট্রান্সফার নেই, অর্থাৎ আমি বলতে চাইছি 2025 সালে এটাই আমার প্রথম ট্রান্সফার, অর্থাৎ 2025 সালের যে একাডেমিক সেশন সেই সেশনের আমার এই হচ্ছে প্রথম ট্রান্সফার। তার জন্য এখানে কোনো কিছুই আসছে না। এবার আমি ট্রান্সফার আউট বাটনটা ক্লিক করছি। তো ট্রান্সফার আউট বাটনটা আমি ক্লিক করে নিলাম। দেখি কি আসে। এবার যদি আপনার সব ট্রান্সফার ঠিকঠাক থাকে তাহলে এরকম দেখাবে স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল,
অর্থাৎ এই স্টুডেন্টটা আমার ট্রান্সফার হয়ে গেল নিচে। এবং এই যে আমি যে বললাম একটু আগে যে একটাও স্টুডেন্ট আগে থেকে নেই, দেখেন এই 2025 হচ্ছে একাডেমিক ইয়ারের এটাই আমার হচ্ছে প্রথম ট্রান্সফার, যেটা আমি 2024 সালের ডিসেম্বর মাসের 27 তারিখে করলাম। তো তার জন্য এই একটাই এখন শো হচ্ছে। এবার আমরা যদি একটু ডান দিকে যাই, তাহলে এর যে হচ্ছে ট্রান্সফার আউট যে করলাম, এর যে টিসি, যেটাকে অনলাইন আমরা টিসি বলি, সেটা ডাউনলোড করতে পারবো। তাহলে আমি ডান দিকে আপনাদের এবার দেখাচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আসতেছে ডাউনলোড, তাহলে এটা এই বাটনটা ক্লিক করে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিচ্ছি। তাহলে দেখেন আমি হচ্ছে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিলাম, সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। হচ্ছে আমার লাস্ট ক্লাস অর্থাৎ ক্লাস 5-এ ছিল, ক্লাস 5 থেকে আমি প্রমোট করে 2024-এর যে একাডেমিক সেখান থেকে হচ্ছে 2025-এর জন্য 6-এ ওকে হচ্ছে প্রমোট করে দিয়েছিলাম, প্রমোশন করে দিয়েছিলাম। এবার দেখেন রিজনটা আমার আসলো চেঞ্জ অফ স্কুল, যে তারিখে হচ্ছে আমি হচ্ছে এটা ট্রান্সফার আউট করলাম সেই তারিখটা আসতেছে নিচে, দেখাই কোথায় সই বা সিগনেচার করে আপনাকে ওই স্টুডেন্টের হাতে তুলে দিতে হবে, সেটাও একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে তাহলে নিচেও আপনাদেরকে দেখলাম, এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন সই এবং সিগনেচার করবে, প্রতিষ্ঠানের গোল সিলটাও মেরে দিবে এবং এখানে গার্জেনের সই করে এই পার্টটা এই পর্যন্ত কেটে এটা এই প্রতিষ্ঠান রেখে দিবে এবং উপরেরটা হচ্ছে সেই স্টুডেন্টের গার্জেনকে বা সেই স্টুডেন্টকে দিয়ে দিবে। তাহলে ট্রান্সফার আউটের সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি ট্রান্সফার আউটের টোটাল প্রসেসটাই আপনাদেরকে দেখালাম। তারপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।